আমাদের এমনিতে অর্থনীতি ভেঙে পড়েছে। এই অনুদান নির্ভর রাজনীতি করতে গিয়ে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান একটা বড় প্রশ্নের মুখে। এই ধরনের অনুদানের মধ্যে দিয়ে তিনি ভোট কিনছেন, কিন্তু রাজ্যটাকে শ্মশানে পাঠাচ্ছেন। যে উনি আসলে কোনো ধরনের ব্যবস্থা নেবেন না। যদি হকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে এই যে জলাভূমি দখল করে যে হাইরাইজ উঠেছে, আমাদের পশ্চিমবঙ্গের কিছু বুদ্ধিজীবী এদের জন্য আজকে পশ্চিমবঙ্গে সীমান্তবর্তী জেলায় যারা জন্মসূত্রে হিন্দু তাদের প্রাণ উষ্টাগত হয়েছে। দুর্ভাগ্যের এই কারণে এই যে ক্লাবগুলোকে নিজের স্বার্থে ব্যবহার করা, এবং ক্লাবেও তো প্রচুর ছেলে মেয়ে আছে যাদের ভবিষ্যৎকে এই মুখ্যমন্ত্রী ধ্বংস করছে। তারা যদি মুখ্যমন্ত্রীর এই প্রলোভনের মধ্যে ঢোকেন তাহলে কিন্তু আমাদের রাজ্যের সর্বনাশ। আমাদের এমনিতে অর্থনীতি ভেঙে পড়েছে। এই অনুদান নির্ভর রাজনীতি করতে গিয়ে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান একটা বড় প্রশ্নের মুখে। এই যে আজকে 60 লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক, এর কারণ কিন্তু এই ভঙ্গুর অর্থনীতি, কারণ রাজ্যে কাজ নেই। আর এই সাময়িক কিছু এই ধরনের অনুদানের মধ্যে দিয়ে তিনি ভোট কিনছেন, কিন্তু রাজ্যটাকে শ্মশানে পাঠাচ্ছেন। দেখুন, এগুলো জানে যে এখানকার মিডিয়া এগুলোকে প্রচার করবে। উনি মুখে যা বলেন আর যেটা করেন এর মধ্যে পার্থক্য আছে। আগে বলতাম যে অভিষেক বাবুর ক্ষেত্রে হাতির দু ধরনের দাঁত, একটা দেখানোর একটা খাওয়ার। এখন দেখছি দিদিরও দু ধরনের দাঁত, একটা দেখানোর একটা খাওয়ার। যা বলেন তার উল্টোটা কাজ করেন। ফলে এগুলো আপনারা ভাবেন, আমরা জানি যে উনি আসলে কোনো ধরনের ব্যবস্থা নেবেন না। যদি হকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে এই যে জলাভূমি দখল করে যে হাইরাইজ উঠেছে, এই যে সুজিত বাবু মুখ্যমন্ত্রী সুজিত বাবুর উপস্থিতিতে বলছে নয়নজুলি বুঝিয়ে তুমি বড় বড় বিভিন্ন ধরনের বিয়ের মণ্ডপ বানিয়েছো, উনি হাসছেন। তাহলে এই ধরনের রাজ্যে এই মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্যের সত্যিই কি কোনো প্রতিক্রিয়া দেওয়া উচিত? উনি আগে নীতি আয়োগের বৈঠকে ঢুকে দরজা খুলে বেরোলে এটা নিয়ে প্রতিক্রিয়া দেব। উনি যেটা বলেছেন হিন্দুদের প্রাণ সংশয় হচ্ছে, হিন্দুদের অস্তিত্বের সংশয় হচ্ছে, এটা আমি সমর্থন করি। এর আগে হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন। আমাদের পশ্চিমবঙ্গের কিছু বুদ্ধিজীবী, তাদেরকে আমি অন্য আর খারাপ ভাষায় বললাম না, এদের জন্য আজকে পশ্চিমবঙ্গে সীমান্তবর্তী জেলায় যারা জন্মসূত্রে হিন্দু তাদের প্রাণ উষ্টাগত হয়েছে। এই বিষয়ে আমাদের যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রের এবং রাজ্যের সভাপতি তারা কোনো নির্দিষ্ট বার্তা না দেন, আমি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে কি কোনো বার্তা দিতে পারি?